হ্যালো বন্ধুরা, রিমা শফিক ব্লগসের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম কী কাজটা করি বা সংসারের সমস্ত কাজটা একদম 6:30 থেকে কীভাবে শেষ করি সেটাই টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলেন যে একদম সকালবেলায় হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে, আর হাজব্যান্ড কাজে বেরিয়ে যাওয়ার পরেই আমি কোনো অলসতা না করেই বাসি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে সারাদিন ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে রাখলে খুব ভালো লাগে। এই যে আমি বাসি বিছানাটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়েই আমি একদম তাড়াতাড়ি ব্রাশটা করে নিচ্ছি। আমি ব্রাশটা করে নিয়েই সব কাজগুলো কমপ্লিট করব। তো আমি সবার প্রথম ব্রাশটা করেই যে বাসি ঘরগুলো রয়েছে সেগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরেই ভাইয়ের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ভাইয়ের ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরেই ডাইনিংটাও ঝাড় দিয়ে নেব। ডাইনিংটা একটু বড়, তাই ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায়, তাই আমি ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। তা এইখানে মানে ঘর মোছার আগে ঝাড় দিলে খুব মানে যেই ময়লাগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর ঘর মোছাটা সুন্দরভাবে হয়। তো সেই কারণে সমস্ত ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মামনের ঘরের ভিডিওটা যেহেতু করলাম না, কারণ মামনের ঘরে ভাই ঘুমাচ্ছিল, তাই জন্য আমি শুধু ডাইনিংয়ের আর দুটো ঘরের ভিডিও করে দেখালাম। তো এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঝাড়টা দিয়ে নেওয়ার পরেই আমি ঘরটাও মুছে নেব। সমস্ত ঘরটা মুছে নেব। আর ঘরটা আমি স্টিক দিয়ে মুছছি। স্টিক দিয়ে সমস্তটা না মুছলেও আমার হাত দিয়ে মুছতেও সুবিধা হয়, কারণ স্টিক দিয়ে না কোনায় কোনায় সেরকমভাবে ধরো সিঁড়ি বা যেই কোনাগুলো আছে সেগুলো হাত দিয়ে মুছলে আমার সুবিধা হয়, কিন্তু ডাইনিংটা এত বড়, স্টিক দিয়ে না মুছলে প্রচুর কষ্ট হয়ে যায়, মানে হাত পা ব্যথা হয়ে যায়। তো সেই কারণে স্টিক দিয়ে মুছে নিলাম ঝটপট করে। তারপরে দেখো আমাদের সমস্ত যেই বোতলগুলোতে জল খাই সেই বোতলগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আমাদের এটা সোমবার ছিল সেই কারণে আমরা সোমবারে নিরামিষ হয় যেহেতু, তাই আমরা সমস্ত বোতল যেইগুলোতে মাছ মাংস খাওয়া হয়েছে সেই বোতলগুলো ধুয়ে তারপরেই আমরা সমস্ত জলটা নতুন করে আবার ভরবো। তারপরে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি। স্নান কমপ্লিট করে নেওয়ার পরেই আমি একটু ঠাকুরের কাছে চলে আসলাম। মামনি পুজোটা দিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ যে ডালা দেওয়াই রয়েছে, খাবার দেওয়াই রয়েছে। আমি শুধু আসলাম শিবের মাথায় জল দেবো। সোমবারে শিবের মাথায় জল দিয়ে ফুল দিয়ে তারপরে আমি প্রার্থনা করে নিচ্ছি ঠাকুরের কাছে। আমি আর মামনি দুজনেই মাঝে মধ্যেই মানে দুজনেই অল্টারনেট করে পুজো দিই, কখনো আমি দিই কখনো মামনি দেয়, এরকমভাবেই আমরা দুজন মিলে কাজটা করে নিই। তারপরেই আমি পুজোটা দিয়ে আমি স্নান করে উঠে যে কাপড়গুলো ছিল আমার সেই কাপড়গুলো আমি একবার মেলে নিলাম। যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আমি একবার মেলে নিচ্ছি। আসলে প্রতিদিনই কাপড় কাচা বেরোয়, প্রতিদিনই কাপড় কাচিয়ে আসলে অনেক দিন জমিয়ে রাখলে না তাহলে ওই ডিপ ক্লিনটা করতে হয় না আসলে, তাই জন্য প্রতিদিনই অল্প অল্প করে রেগুলারে যে জামা কাপড়গুলো ভাই তারপরে আমার বর বা আমি যেগুলো রোজ পরি বা ওরা অফিসে যায় যেগুলো পরে সেগুলো প্রতিদিনই কেচে নেওয়াই আমার মনে হয় যে সুবিধা। তো সেই কারণে সব জামা প্যান্ট কেচে নেওয়ার পরে তারপরে আমি আর মামনি দুজন মিলে কি করব, চাটা খেয়ে নেব। তাই এই যে দুজনের মতন আমরা দুজনে চা খেয়ে নিচ্ছি। এই যে দুজন মিলে চা খাচ্ছি, একদম গল্প করতে করতে চা খেয়ে নিলাম। তারপরেই আমরা চা খাওয়ার পরেই যে টিফিনটা খাবো, তা সেই রুটির সাথে কুঁদরি ভাজা খাবো। আমার কুঁদরি ভাজা খেতে খুব ভালো লাগে, তা আমার রুটির সাথে যে কুঁদরি ভাজাটা আমি কেটে নিচ্ছি, আর কুঁদরি ভাজাটা করে নেব। তা রান্নাটা আমি ঘরের টুকটাক কাজ করি, যে সমস্ত কাজগুলো ঘর মোছা বাসন মাজা ঝাড় দেওয়া সেগুলো আমি করি, রান্নাটা মামনিই করে। আর আমি যেহেতু টুকিটাকি ভাজাগুলো করতে পারি সেই কারণে আমি কুঁদরি ভাজাটা করলাম। তারপরে দুজন মিলে একসাথে টিফিনটাও সেরে ফেললাম, দুজন মিলে গল্প করতে করতে টিফিনটা খেয়ে নিচ্ছি। এই যে রুটি কুঁদরি ভাজা খেয়ে তারপরে যে টিফিন করেছি যে বাসনগুলো জমেছিল সেই বাসনগুলো একেবারে মেজে নেব। আমি আসলে সঙ্গের কাজ সঙ্গে করতেই পছন্দ করি, আর আমার কোনো কাজ ফেলে রাখতে ইচ্ছা করে না, মানে কতক্ষণে সব কাজটা শেষ করে মানে আলিস্যিভাবে বসে থাকলাম যে না কাজ পড়ে আছে পরে করব এই ব্যাপারটা ঠিক ভাল লাগে না, তার জন্য যে কোনো কাজই সঙ্গে করে নিই। তারপরে এই যে দুপুরবেলা কী রান্না হবে, আর আমাদের সোমবারে নিরামিষ হয়, তা সেই কারণেই সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। এই সবজিগুলো সমস্ত কিছু কেটে নিচ্ছি যা যা রান্না হবে আজকে। তো দেখো আলু পটল গাজর সমস্ত যে সবজিগুলো রান্না হবে আজকে সেগুলো কেটে নিচ্ছি, আমি কুটে দিচ্ছি। তারপরে মামনি রান্নাটা করবে, যে আমি সমস্ত ধুয়ে রেডি করে দিচ্ছি সবজিগুলোকে। সমস্ত সবজি ভালো করে ধুয়ে তারপরে রেখে দেবো ভালো করে। আর এগুলো এক ধোয়া দিলেই হয় না, এগুলো 2-3 বার করে আমি ধুয়ে নিই।
তাহলে আমার সুবিধা মনে হয়। আস্তে আস্তে সব ভাগ ভাগ করে মানে একটার মধ্যে পটল, একটার মধ্যে সমস্ত সবজি, তারপরে মামনির জন্য আলুটা সিদ্ধ করে রান্না হবে। তো সেই কারণে আর সবগুলো আলাদা আলাদা করে ধুয়ে সব ভাগ ভাগ করে রেখে দেবো। তো এই যে সমস্তটা আমার ধোয়া কমপ্লিটও হয়ে গেছে প্রায়। তো এই যে দেখতেই পাচ্ছ সমস্তটা আমার রেডি হয়ে গেছে। তো ধুয়ে আমি আলু সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। আলু সিদ্ধটা বসিয়ে দিলাম। তারপরেই পটলটা যেটা রয়েছে, আমি যেটা বলছিলাম যে তোমাদের আমি টুকটাক ভাজাগুলো করতে পারি। তো এই যে আমি পটলটাও ভাজা করে নিচ্ছি। তারপর মামনি রান্নাটা করবে, আমি ততক্ষণ এই দুটোকে খাইয়ে নেবো। এই দুটো আমাদের পরিবারের সদস্য, রিকি আর নিকি। তারপরে মামনি করতে থাকবে, মামনি বড়া ভাজবেন। আর আমি ওদিকে ঘরে যেগুলো পরিষ্কার করা সেগুলো একটু ঘরে যাচ্ছি পরিষ্কার করতে। এগুলোতে প্রচুর ধুলো পড়ে, সবসময় এগুলো হয়ে ওঠে না প্রতিদিন, তাই মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করে নিই। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।